জায়গাটি দেখে তোমরা বুঝতে পেরেছ আজ আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি এসেছি দক্ষিণেশ্বর কালীবাড়িতে মায়ের দর্শন পেতে। এর সাথেই গঙ্গার পশ্চিম তীরে বেলুর মঠ কীভাবে একই দিনে তোমরা দর্শন করবে তা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর দক্ষিণেশ্বর কালী মন্দির ও বেলুর মঠ কীভাবে তোমরা আসবে এবং কোন কোন সময় মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে তা এই ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণটা তুলে ধরেছি। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা যদি একই দিনে দক্ষিণেশ্বর মায়ের মন্দির ও বেলুর মঠ ঘুরতে চান তাহলে এই ভিডিওটি দেখলেই একটা ধারণা পেয়ে যাবেন। আর আমাদের এই জার্নি শুরু করেছি শিয়ালদা স্টেশন থেকে। মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমরা সকাল সকাল পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ডানকুনি লোকাল ধরতে হবে। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দূরত্ব হলো 13 কিলোমিটার। আর এই সময়টা যেতে সময় লাগবে 19 থেকে 20 মিনিট মতো। আমরা টিকিট কেটে নিয়ে ডানকুনি লোকাল 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তাই ট্রেন ধরার জন্য আমরা 11 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেনে সেরকম আজকের দিনে ভিড় ছিল না, ট্রেন পুরো ফাঁকা ফাঁকাই ছিল। দক্ষিণেশ্বর আপনি বিভিন্ন উপায়ে আসতে পারেন। আপনি ট্রেনে করে যেতে পারেন, আপনি মেট্রো করে যেতে পারেন এবং আপনি বাই রোড, গাড়ি, বাস বিভিন্ন উপায়ে আপনি পৌঁছে যেতে পারেন। আপনি গঙ্গার ওই পিঠ থেকে ভেসেল ধরেও দক্ষিণেশ্বর মন্দিরে আসতে পারেন। তাই দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছানোর জন্য আপনি বিভিন্ন রকম পরিষেবা পেয়ে যাবেন। এবার একটা কথা বলে নিই যে মায়ের মন্দির কখন কখন খোলা থাকে, অর্থাৎ আমি কখন গেলে মায়ের দর্শন পেতে পারি এবং মায়ের পুজো দিতে পারবো। মায়ের মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত এবং বিকেলবেলায় 3:30 থেকে 7:30 পর্যন্ত। বিভিন্ন উৎসবে এটা 8:30 পর্যন্তও খোলা থাকে। আগে আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে মায়ের দর্শন করব, তারপরে ভেসেল ধরে গঙ্গা নদীর পশ্চিম পারে আমরা বেলুর মঠে পৌঁছাবো এবং বেলুর মঠ দর্শন করব এবং অবশেষে আমরা বেলুর মঠ থেকে হাওড়া হয়ে শিয়ালদা পৌঁছাবো। এই জন্য যে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা চালু হয়েছে সেই মেট্রোতে ভ্রমণ করার জন্য আমরা হাওড়া থেকে শিয়ালদা আসবো মেট্রো করে। তোমরা যদি হাওড়া হয়ে আসো তাহলে তোমরা প্রথমে বেলুর মঠ দর্শন করে তারপরে মায়ের মন্দির দর্শন করতে পারো। আমাদের ট্রেন পৌঁছে গেছে দক্ষিণেশ্বর স্টেশনে। আমরা স্টেশন থেকে সোজা সামনের দিকে এগিয়ে যাবো। ওই যে মানুষগুলো রেলপাটি পার করে ওই পিঠে যাচ্ছে, আমরাও এদের সাথে সাথে রেলপাটি পার করে ওই পিঠে যাব। এবার ওইখান থেকে গিয়ে এই বাঁ হাতে যে সোজা রাস্তাটি বেরিয়ে গেছে সেটা একেবারে স্কাইওয়াকে গিয়ে উঠছে। আমরা এই স্কাইওয়াকেই যাওয়ার রাস্তাতে হাঁটতে শুরু করব। এবং এই যে মন্দিরের আদলে তৈরি এটা হলো স্টেশনের টিকিট কাউন্টার। এটাকে আমরা ডান হাতে রেখে আমরা বাঁ হাতে যে স্কাইওয়াকে উঠে পড়ব। স্কাইওয়াক দিয়ে আমরা সামনের দিকে সোজা সামনের দিকে হেঁটে যাব। আর আপনি যদি মেট্রো বা গাড়ি করে আসেন তাহলে আপনি স্কাইওয়াক দিয়েও যেতে পারেন, না হলে আবার স্কাইওয়াকের নিচ দিয়ে সুন্দরভাবে রাস্তা করা আছে সেদিক দিয়েও আপনি মায়ের মন্দিরে আসতে পারেন। এখান থেকে আপনার হেঁটে যেতে ওই 2-3 মিনিট মতো লাগবে। আর এই স্কাইওয়াকে আপনি ডালার দোকানগুলো সারি সারি পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকেও ডালা কিনতে পারেন। আমি তো বলে দেবো না, যাবো তো ওখানে। শাড়িগুলো কত দাম? 50 টাকা ডালা আছে। 50 টাকা ডালা, 50 টাকা থেকে এটা নিন না দিদি। এটা 15টা মিষ্টি পাবেন, আলতা, সিঁদুর, টিপের পাতা, চেলি পাপড়, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, হাতের টাকা। হ্যাঁ হ্যাঁ 100 টাকা। আর না অবশ্য তো ওই জন্য এটা কত? 100 টাকা। 100 টাকা।
ওই 50 টাকার মা এটা আলতে এইটা। পারবে না মা। এটা মায়ের সব জুতো রেখে যাবে এখানে। জুতো নিচে ওখানে রাখার জায়গা আছে তো? হ্যাঁ দিদি, ওখানে সরকারি কাউন্টার আছে, নাহলে এখানেও রেখে যেতে পারেন। না, ওখানে রাখার জায়গা আছে তো, ওখানে তো জুতো। আমরা তো এখানে আসছি না। হ্যাঁ, ওখানেই রাখছি। তোমরা চাইলে এই স্কাই ওয়াকের দোকানগুলো থেকেও কিনতে পারো, আবার চাইলে তোমরা মন্দিরের সামনে গিয়ে প্রচুর ওখানে ভিতরে ডালার দোকান আছে, সেখান থেকেও কিনতে পারো। যেখানে ইচ্ছা সেখানেই কিনতে পারো। এবার সামনের দিকে এগিয়ে গিয়েই দেখবে নামার জন্য বাঁ হাতে লিফট পড়বে এবং ডান হাতে হাঁটার সিঁড়ি আছে। যার যেটা পছন্দ সে সেদিক দিয়ে নামতে পারো। জুতো রাখার জন্য মন্দিরের মধ্যে কাউন্টারে সুব্যবস্থা করা আছে, জুতোগুলো সেখানেও রাখতে পারো। আমরা লিফট থেকে বার হয়েই একেবারে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশদ্বার। অসাধারণ চমৎকার। স্কাইওয়াক থেকে বাঁ হাতেই পড়বে মা ভবতারিণী ফেরিঘাট, যে ফেরিঘাট দিয়েই আমরা গঙ্গা নদী পার করে বেলুড় মঠ যাব। একেবারে স্কাইওয়াক থেকে নেমেই সামনে পড়বে মায়ের মন্দিরের গেট এবং বাঁ হাতে পড়বে ফেরিঘাট যাওয়ার রাস্তা। আমরা এবার মন্দিরের গেট দিয়ে প্রবেশ করছি। একেবারে সামনের দিকে আমরা এগিয়ে যাব। কিছুটা সামনের দিকে এগোতেই পড়বে গাড়ি পার্কিং এর জায়গা, এবং যারা বাই রোড গাড়ি করে আসবে তারা এখানে গাড়িগুলোকে পার্কিং করতে পারো। এবং পার্কিংয়ের একেবারে সামনাসামনি রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বিরাট ছবি এখানে আছে। আর এই লাল বিল্ডিংটা হচ্ছে ভোজনালয়। এখানে তোমরা মায়ের দর্শন করার পরে খাওয়া দাওয়া সেরে নিতে পারো। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবার এখান থেকে মায়ের মন্দিরে সুন্দরভাবে দেখা যাচ্ছে মন্দিরটিকে। এবার এখান থেকে সামনের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। সামনের দিকে এগোতেই বাঁ হাতে পড়বে জুতো রাখার কাউন্টার। এখানে জুতোগুলোকে রেখে জুতো রাখার কাউন্টারে জুতো রেখে দিয়ে আমরা সামান্য এগোলেই মেন মন্দিরটা আমাদের সামনে ভেসে উঠবে। এই হচ্ছে মায়ের মন্দিরের সামনের অংশ। এটা হচ্ছে ডালার দোকানগুলো বলেছিলাম ভিতরে আছে, সেগুলোই হচ্ছে। এখানে গিয়ে আপনি ডালাগুলো কিনতে পারেন। আর আমরা এই দিক দিয়ে, আমরা ওই যে গেট দেখা যাচ্ছে এই দিক দিয়ে প্রবেশ করলাম। আর এই লাল বিল্ডিংটা হচ্ছে ভোজনালয়। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের মেন মন্দিরে যাওয়ার প্রবেশ পথ। আমাদেরকে এই দিক দিয়ে মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর ওই যে দেখা যাচ্ছে মায়ের মূল মন্দির। মাকে এখানে ভবতারিণী রূপে পুজো করা হয়ে থাকে। এখানে সারদা মা, রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি এখানে আছে। মন্দিরটিকে দেখে নিই ভালো করে। ওটা হচ্ছে আমরা যে গেট দিয়ে প্রবেশ করলাম ওটাই। আর এই যে সামনে যে বাড়িগুলো, একতলা বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে ডালাঘর। আর এখানে একটা স্বামীজির আবক্ষ মূর্তি তৈরি করা আছে। আর আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে, সব সময় এখানে মাইকিং করছে, আপনার সাহায্যের জন্য এখানে পুলিশ আছে। যে কোনো অসুবিধা হলে আপনি পুলিশের কাছে গিয়ে জানাতে পারেন। আর এখানে যেহেতু মায়ের মূল মন্দিরে মোবাইল নিয়ে যেতে আপনি পারবেন না, ওই জন্য এখানে মোবাইলগুলোকে জমা রাখতে হবে। এইখানে জমা রেখে
তারপরে আপনি লাইন দিয়ে আপনি মায়ের মন্দিরে প্রবেশ করবেন। কারণ মায়ের মন্দিরে প্রত্যেক দিনই প্রচুর মানুষ আসে মায়ের দর্শন করতে, তাই প্রত্যেক দিনই এখানে লাইন হয়। আর এই যে আপনি পুজো দেওয়ার আগে এই যে ডালার দোকানগুলো আছে, এখান থেকে আপনি বিভিন্ন রকমের ডালা আছে, আপনার যে ডালাটাই কিনতে ইচ্ছা আপনি সেই রকম একটা দাম দিয়ে ডালা কিনে নিয়ে আপনি মায়ের পুজো দিতে পারবেন। প্রচুর দোকান আপনি এখান থেকেও কিনতে পারেন, আবার আপনি চাইলে যে স্কাই ওয়াকের উপর দিয়ে আসছেন সেখানেও আপনি কিনতে পারেন। যে কোনো একটি জায়গায় ডালা কিনে নিয়ে আপনি মায়ের পুজো দিতে পারেন। আর এই ডালার দোকানগুলো হচ্ছে একেবারে মায়ের যে মন্দিরের মেন গেট এবং তার একেবারে সামনাসামনি। এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ, এর একেবারে সামনাসামনি হচ্ছেই যে ডালার দোকানগুলো। মায়ের মূল মন্দিরের মধ্যে ক্যামেরা নিষিদ্ধ, তাই ক্যামেরা, ফোন এগুলো আপনি নিয়ে যেতে পারবেন না। তাই সেগুলোকে জমা করে এই গেট দিয়ে গিয়েই মায়ের মূল মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। আর মায়ের মূল মন্দিরে প্রবেশ করে মায়ের দর্শন করার পরে আপনি মায়ের মন্দিরের উত্তর দিকে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দিরটি পাবেন। এবং মায়ের মন্দিরের দক্ষিণ দিকে একটি নাট মন্দির আছে ও মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। এবং মায়ের মন্দিরের পশ্চিম দিকে আপনি সারি সারি 12টি আটচালা শিব মন্দির পেয়ে যাবেন, যেটা দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত। এই যে দেখা যাচ্ছে, এটা আপনি মন্দিরের বাইরে থেকে এটা দেখতে পারেন। একদিকে গঙ্গার তীর, আর একদিকে আছে মাছ দিয়ে সুন্দর একটা রাস্তা করা আছে গঙ্গার ঘাটে নামার জন্য। আর বিভিন্ন মনীষীদের এই যে একটা সুন্দরভাবে সাজানো বাগান, সেখানে বিভিন্ন মনীষীর এখানে মূর্তি তৈরি করা আছে। আর এটাই হলো আটচালা 12টি শিব মন্দির। আর গঙ্গার ঘাট থেকে দেখা যাচ্ছে সেই ঐতিহাসিক বালি ব্রিজ। অনেকে এই গঙ্গার ঘাটে, এখানে 2টো গঙ্গার ঘাট আছে, আপনি এখান থেকে স্নান করে নিয়ে আপনি মায়ের পুজো দিতেও পারেন এবং গঙ্গা জল এখান থেকে বাড়ির জন্য নিয়ে আসতে পারেন। আর এটা হচ্ছে যে বলেছিলাম যে উত্তর পশ্চিম কোণে যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের যে গৃহ, সেটা এদিক থেকেও দেখা যায়, কিন্তু ওখানে গিয়ে শান্তশিষ্ট নিরিবিলিভাবে আপনাকে বসে থাকতে হবে বাইরে দিয়ে দেখতে গেলে। আর এটা ঠাকুরের ঘরের একেবারে সামনাসামনি রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দিরের একটি ঘর। এবং এই যে শেষের দিকে আর কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, দুপুর হয়ে গেছে, ওই জন্য সবাই দৌড়াচ্ছে, ওই দিক দিয়ে গিয়েই আপনি মন্দিরটাকে দর্শন করতে পারবেন। মায়ের মন্দির দর্শন হয়ে গেলে আপনি এই যে দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান গেটের পাশেই এই যে লাল রঙের যে বিল্ডিংটা আছে, এটা হচ্ছে এখানকার খাবারের দোকানগুলো আছে। আপনি এখান থেকে খাবার দাবারগুলো খেয়ে নিয়ে কিছুটা বিশ্রাম করতে পারেন। এবং এই ভোজনালয়ের সামনে একটা সুন্দর পুকুর আছে, আর এই পুকুর থেকে সামনের দিকে এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের জিনিস বাড়ির মানুষের জন্য উপহার হিসাবে কিনতে পারেন। এখানে আপনি বিভিন্ন রকমের শঙ্খ, তারপরে পাথরের শিবলিঙ্গ এবং বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি, শাঁখা পলা, বিভিন্ন রকমের জিনিস, এখানে তামা পিতলের বিভিন্ন ঠাকুরের মূর্তি, এখানে মানে পুজোর সরঞ্জাম যেগুলো লাগে বাড়িতে আমাদের, সেগুলোর এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকেও কিনে নিতে পারেন এবং বাড়ির অন্যান্য সদস্যদের জন্য আপনি গিফট হিসাবে কিছু জিনিস সবার জন্য এখানে নিতে পারেন। খাবার খাওয়া, বিশ্রাম করা এবং কেনাকাটি হয়ে গেলে
আমরা এই যে গাড়ি রাখার যে পার্কিং লটটা আছে, গেট থেকে সামনের দিকে একটু এগিয়ে এসে, যেহেতু গেট এখন বন্ধ হয়ে গেছে, তাই মন্দির বন্ধ হয়ে গেলে আপনি মেন গেট দিয়ে যেতে পারবেন না, তাই পার্কিংয়ের যে মেন রাস্তাটা আছে সেদিক দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আমরা একটা রাস্তা পাবো। সেই রাস্তা দিয়েই মা ভবতারিণী যে ফেরিঘাট আছে সেখানে পৌঁছে যাব। এখান থেকে ফেরিঘাট যেতে মোটামুটি ওই মিনিট 2 মতো লাগবে। এটা হচ্ছে সেই ফেরিঘাট যাওয়ার রাস্তা, এবং রাস্তার দুপিটেই এরকম অসংখ্য দোকান পেয়ে যাবেন। এখান থেকেও আপনি বিভিন্ন রকমের জিনিস কিনতে পারেন। এবং আমরা সামনের দিকে এগোতে আমরা দেখতে পাবো ডান দিকে মায়ের মন্দিরটা এখান থেকে দেখা যাবে, আর দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই বালি ব্রিজ। আমরা এখান থেকে দক্ষিণেশ্বর থেকে আমরা বেলুড় মঠে যাবার জন্য এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব। মাথা পিছু এখানে টিকিটের মূল্য হচ্ছে 11 টাকা করে। $11 করে আমরা টিকিট কেটে নিয়ে, এই হচ্ছে টিকিট, মাথা পিছু 11 টাকা করে পড়েছে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত। আমরা টিকিট কেটে নিয়ে আস্তে আস্তে, এখানে কোনো তাড়াহুড়ো নয়, যেহেতু এটা গঙ্গা নদীর উপরে তৈরি করা আছে, যে কোনো সময় যে কোনো একটা কিছু ঘটে যেতে পারে, তাই আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই। এখান থেকে পাস হয়ে গিয়ে আমরা একটা নির্দিষ্ট জায়গাতে দাঁড়িয়ে পড়ব, এবং যখন এই গেটটা খুলে দেবে তখন আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে জেটি থেকে আমরা ভেসেলে বা লঞ্চে উঠব। কারণ দক্ষিণেশ্বর থেকে যে লঞ্চটি লোড হয়ে গিয়ে বেলুড়ে থামবে এবং বেলুড় থেকে আবার নতুন করে দর্শনার্থীদের নিয়ে এসে নামিয়ে দেবে, তারপরে গিয়ে আমরা, যখন ওরা লঞ্চ থেকে সবাই নেমে যাবে, পুরোপুরি খালি হয়ে যাবে, তারপরে গিয়ে আমরা লঞ্চে উঠব। আর লঞ্চের মধ্যে গিয়ে কোনো তাড়াহুড়ো নেই, কোনো দুষ্টুমি নেই, চুপচাপ গিয়ে ওখানে উঠতে হবে, যেহেতু এটা একবারে পুরো নদীর একেবারে মাঝ বরাবর এই জেটি ঘাটটি করা আছে। আর এই যে বালি ব্রিজ, তার নিচ দিয়ে আমাদের ভেসেলটি আসছে, জেটিতে থামবে এবং ভেসেলের যত যাত্রী আছে তারা সবাই নেমে যাবে, তারপরে আমরা ভেসেলে উঠব। আমরা ভেসেলে উঠে পড়েছি। আজকে পুরো ভেসেল পুরো লোড হয়ে আছে, একেবারে ভর্তি হয়ে গেছে। আর ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ভেসেলটি কিছুক্ষণের মধ্যেই দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের উদ্দেশ্যে ছেড়ে দিল। আমরা দক্ষিণেশ্বর থেকে অনেকটা দূরে এগিয়ে গেছি, একেবারে বেলুড় মঠের কাছাকাছি জায়গায় চলে এসেছি। সেখান থেকে আমাদের দক্ষিণেশ্বরের মায়ের মন্দির এবং বালি ব্রিজ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বেলুড় মঠ। আমরা বেলুড় মঠের একেবারে কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা বেলুড় মঠ জেটিতে নেমে যাব। জেটিতে উঠে কি কি করা নিষেধ আছে সেগুলো এখানে একটা চার্ট করা আছে। এগুলো মেনে চলাটা সবারই জন্যই কর্তব্য, কারণ নদীর ওপরে একটু এদিক ওদিক হলেই যে কোনো বিপদ ঘটতেই পারে। তাই নিজের দায়িত্বে ওখানে সবটা যা যা লেখা আছে সব কিছু মেনে চলা উচিত। আর প্রতি আধা ঘন্টা অন্তর অন্তরই ভেসেল পাওয়া যাবে। আমাদের ভেসেল জেটিতে চলে এসেছে, এবার আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি বেলুড় মঠের দিকে। জেটি থেকে আমরা সামনের দিকে এগোতে টিকিট কাউন্টার পড়বে, আর এই টিকিট কাউন্টারের সামনে দিয়েই আমরা এগিয়ে যাব এবং সামনের গেট দিয়ে বার হতেই একটি ঢালাই রাস্তা পড়বে। আর ঢালাই রাস্তা দিয়ে সামনে বরাবর ওই 100 মিটার মতো রাস্তা গিয়েই যে দোকানগুলো পড়বে, দোকান থেকে সামান্য এগিয়ে গিয়ে আমরা ডান দিকে একটা রাস্তা পাবো, সেটাই হচ্ছে বেলুড় মঠ যাওয়ার রাস্তা।
এখান থেকে বেলুড় মঠ ওই মিনিট 2 মতো লাগবে। যেহেতু আমরা দুপুরবেলায় এসেছি ওই জন্য বেলুড় মঠ এখন বন্ধ আছে, তাই মানুষজন এই রাস্তার ধারে বসে আছে। যখন মঠ খুলবে আবার তখন সবাই একে একে লাইন দিয়ে শান্তি নীরবতা বজায় রেখে মঠের মধ্যে প্রবেশ করব। দুর্গাপূজার সময় মহাষ্টমীর দিনে কুমারী পুজো দেখতে বেলুড় মঠে প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে এই কুমারী পুজো দেখার জন্য। আর বেলুড় মঠে প্রতি বছর সারা বছরের যে অনুষ্ঠান সূচি তাই এভাবেই বেলুড় মঠে ঢুকতে গেটের পাশে এইভাবে পুরো চার্ট করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে জুতো রাখার জন্য জুতো ঘর আছে। আর বেলুড় মঠ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। অক্টোবর থেকে মার্চ মাসে সকাল 6:30 থেকে 11:30 এবং বিকাল 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। আর আপনি যখন যাবেন এই সময়গুলো দেখে নিয়ে বেলুড় মঠে যাবেন, বাকি সময়টা মঠ বন্ধ থাকে। হুগলি নদীর পশ্চিম পারে হাওড়ার বেলুড়ে এই বেলুড় মঠ অবস্থিত। আর বেলুড় মঠের মধ্যে দর্শনার্থীরা কি কি করতে পারবেন না সেটা অনুরোধ করে এখানে লেখা আছে, এই জিনিসগুলো আপনারা ভিতরে গিয়ে করবেন না। আমরা বেলুড় মঠে দক্ষিণ দিকের গেট দিয়ে আমরা বেলুড় মঠে প্রবেশ করব। বেলুড় মঠে প্রবেশ করেই আমরা প্রথমেই বেলুড় মঠের যে মূল মন্দির ঠাকুর শ্রী রামকৃষ্ণ মন্দির আমরা প্রথমেই সেটা দেখতে পাব। আপনি যদি মেন গেট পশ্চিম দিক থেকে আসেন তাহলে আপনি প্রথমে শ্রী ঠাকুর রামকৃষ্ণ মন্দিরটা দেখতে পাবেন এবং রামকৃষ্ণ মন্দির দেখে নিয়ে আপনি রামকৃষ্ণ মন্দিরের পিছনে আপনি পুরনো মঠ এবং রামকৃষ্ণ মিউজিয়াম পেয়ে যাবেন এবং পুরনো ঠাকুর ঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ এগুলো আপনি দেখতে পাবেন। আর এখানে পুরো রামকৃষ্ণ মঠের যে ম্যাপ সেটা এখানে তুলে ধরা হয়েছে, আপনি এগুলো দেখে নিয়ে পুরোটা আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন যে কোথায় কি আছে। আর এই হচ্ছে মূল মন্দির রামকৃষ্ণ মন্দির। আর বেলুড় মঠের মধ্যে সবসময় শান্তি বজায় রাখবেন, বেশি চিল্লামিল্লি খেলাধুলা এগুলো করবেন না। গঙ্গার পাড়ে বেলুড় মঠের মধ্যে এই যে শীতের সবজিগুলো, শীতের সময়তে ফুলকপি বাঁধাকপি এগুলো সব লাগানো আছে। আর আপনি গঙ্গার তীরে উত্তর দিকে আপনি দেখতে পাবেন স্বামী ব্রহ্মানন্দ মন্দির এবং স্বামী ব্রহ্মানন্দ মন্দির দেখে নিয়ে দক্ষিণ দিকের দিকে এগোলে আপনি শ্রীমা সারদা দেবী মন্দির দেখতে পাবেন এবং সারদা দেবী মন্দির থেকে আপনি দক্ষিণেশ্বর মায়ের মন্দির দেখতে পাবেন এবং মন্দিরের একেবারে সামনে একটা গঙ্গার তীরে সুন্দরভাবে ঘাট করা আছে যেখানে মানুষজন বসে আছে। এখানে যে কিভাবে সময় কেটে যাবে, এত শান্ত নিরিবিলি জায়গা, আপনার সময়টা পার হয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। এরপরে আমরা মা সারদা দেবী মন্দির দর্শনের পরে আরও কিছুটা দক্ষিণ দিকে এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো
স্বামী বিবেকানন্দ মন্দির। সারদা দেবী মন্দির থেকেই বালি ব্রিজটা সুন্দরভাবে খালি চোখে দেখা যায়। এখান থেকে মায়ের দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরও দেখা যায়। আর এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির। এটা হচ্ছে একেবারে এই তো হয়ে গেল দেখা। রামকৃষ্ণ মঠের নিয়ে আসবো তোকে। দক্ষিণ পূর্ব কোণাতে অবস্থিত। আর সমস্ত কিছুটা দেখার পরে আমরা মূল মন্দিরের সামনে দিয়ে যে পশ্চিম দিকের গেট আছে সেদিক দিয়ে আমরা বার হয়েছি বেলুড় বাস স্ট্যান্ডের দিকে। কারণ আমরা বেলুড় বাস স্ট্যান্ড হয়েই আমরা হাওড়া স্টেশনে পৌঁছাবো এবং সেখান থেকে আমরা মেট্রো রেল ধরে গঙ্গার নিচ দিয়ে আমরা শিয়ালদায় পৌঁছে যাব। তাহলে একই দিনে আমরা দক্ষিণেশ্বর কালীবাড়িতে মায়ের দর্শন, বেলুড় মঠ এবং গঙ্গার নিচের যে মেট্রোটা আছে, ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোনো নদীর নিচ দিয়ে মেট্রো, সেটাও আমরা ভ্রমণ করে নেব। আর পশ্চিম দিকের গেট পার করেই ওই যে গেটটা পার করেই আমরা যে মেন রাস্তার ওপিটাই হচ্ছে বেলুড় বাস স্ট্যান্ড, যেখান থেকে বেলুড় ধর্মতলা বাস পাওয়া যায়। এখান থেকে সামান্য দূরে হেঁটে গেলে হয়তো ওই 4 মিনিট মতো লাগবে। এই যে মেন রোড, বেলুড়ের যে রোডের একদিকে হচ্ছে বেলুড় মঠের গেট এবং অপর দিকে বেলুড় মঠের গেট থেকে পার করে আপনি এই বাস স্ট্যান্ডটি পেয়ে যাবেন। বেলুড় মঠ ও ধর্মতলা যাওয়ার বাস স্ট্যান্ডটি এখানেই। এবার এখান থেকে বাসে উঠেই আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। এটা হচ্ছে বেলুড় মঠের গেট। আর মাঝ দিয়ে রাস্তার এপিটাই হচ্ছে বাস স্ট্যান্ড এবং বাস থেকে আমরা নেমে গিয়ে হাওড়া স্টেশনের দিকে এগিয়ে চলেছি। হাওড়া স্টেশনে যেখানে মেট্রো স্টেশনটি করা আছে নতুন বিল্ডিং পুরনো বিল্ডিংয়ের মাঝে, সেখান থেকে টিকিট কেটে আমরা মেট্রো করেই শিয়ালদা পৌঁছে যাব।